সংস্কারবিহীন নির্বাচন নতুন স্বৈরাচার তৈরি করবে। মোহাম্মদ কেফায়েতুল ভূঁইয়ার তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, সংস্কারবিহীন নির্বাচন নতুন স্বৈরাচার তৈরি করবে, যেমনটা হয়েছিল তারেক রহমানের পরিণতি। তিনি মুসলেকা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিণতি যেমন হয়েছিল, বিগত ১৫ বছর বিএনপি ও জামাতে ইসলামের নেতাদের পরিণতি যেমন হয়েছিল, আবার সংস্কারবিহীন নির্বাচন করলে আমাদেরও এমন পরিণতি বরণ করতে হবে। তাই আমরা দাবি করছি সংস্কার, বিচার, তারপরে নির্বাচন। কিন্তু বিএনপি চায় শুধু নির্বাচন, যার মাধ্যমে জুলাই যুদ্ধের সার্থকতা আসবে না। তিনি আরও বলেন, গতকাল ভিপি নুরুল ইসলাম নোলের ওপর হামলা আমাদের জন্য একটি সংকেত। একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, পুলিশ বাহিনীর সদস্যরা ৫ আগস্টের পর সংস্কার কমিশন গঠনের দাবি করলেও বর্তমান অন্তর্বর্তী সরকার সেটা করছে না। যদি এই সংস্কার না করা হয়, পুলিশ বাহিনী যে কোনো সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করতে বাধ্য থাকবে। কারণ পুলিশ বাহিনীকে শেখানো হয়, বস যেটা বলে সেটাই সঠিক। বসের কথা না শুনলে খাগড়াছড়ি, বান্দরবান বদলিসহ সকল সুযোগ সুবিধা বন্ধ হয়ে যায়। তাই তারা বসের কথা মতো লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করা ছাড়া তাদের কোনো উপায় নেই। তাই অবশ্যই পুলিশের সংস্কার কমিশন গঠনের মাধ্যমে এই বাহিনীকে জবাবদিহিতার সাথে সঠিক কাজ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আমাকে অনেকেই এখন রাজাকার বলে, অথচ আমার জন্ম ১৯৯৮ সালে, আর মুক্তিযুদ্ধ হয়েছিল ১৯৭৮ সালে। তাহলে আমি কিভাবে রাজাকার হলাম? আমরা দাবি করছি ১৯৭৮ সালের ভূমিকার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী দলটি তাদের অবস্থান পরিষ্কার করার। তার সাথে সাথে জামাত ইসলামের সাথে ঘটে যাওয়া সকল জুলুম, অন্যায়ের বিচারও হতে হবে। বিজয়নগর উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত উঠান বৈঠকে উপজেলার ছত্রপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বিজয়নগর উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রধান সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ আমিন চৌধুরীর জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের যুগ্ম সিনিয়র মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লার পরিচালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ আজিজুল ইসলাম লিটন, যুগ্ম সমন্বয়ক আকিব জাবেদ মুন্না, কেন্দ্রীয় নেতা জিহান মাহমুদ, এস এম সাইফ মোস্তাফিজ, ডাক্তার মাহমুদা মেটুসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।